কলকাতা হাইকোর্টের আইনজীবী দম্পতিকে পরপর হুমকি, বাংলাদেশ যোগ থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন আইনজীবী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর ছেলে অনন্য রায় সরস্বতী ও তার স্ত্রী শ্রেয়া রায় সরস্বতী। এই মর্মে 4 জুন ইলামবাজার থানায় ও 5 জুন শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের অভিযোগ, মামলা সংক্রান্ত বিষয় নিয়ে ইলামবাজার জঙ্গলে পরে শান্তিনিকেতনের গোয়ালপাড়ায় তাদের বাড়িতে চড়াও হয়ে হুমকি দেন এক ব্যক্তি, জানিয়ে রীতিমতো আতঙ্কে এই আইনজীবীর দম্পতি। অনন্য রায় সরস্বতী বলেন, আমরা স্বামী স্ত্রী দুজনেই হাইকোর্টের অ্যাডভোকেট। কলকাতা সহ শান্তিনিকেতনের আমাদের বাড়ি রয়েছে। হঠাৎই ইলামবাজার জঙ্গলে আমাদের গাড়ি থামিয়ে আমার জামার কলার ধরে এক ব্যক্তি। তারপরেই বলা হয় হাইকোর্টের মামলা লড়া যাবে না, আর পুলিশকে জানালে অবস্থা খারাপ হয়ে যাবে। একইভাবে শান্তিনিকেতনে আমাদের বাড়ির কাছে এসে ওই একই ব্যক্তি হুমকি দেয়। আমরা রীতিমতো আতঙ্কে 2 থানাতেই অভিযোগ করেছি। যদিও এই ঘটনার পিছনে কি কারণ রয়েছে তদন্ত করে দেখছে বীরভূম জেলা পুলিশ। ব্যুরো রিপোর্ট, পোলপুর নিউজ। মানে গত 4 তারিখে আমি একটা থ্রেট পাই ইলামবাজার জঙ্গলের কাছে। তো সেখানে 2টো বাইক আরোহী, একটা লাল রঙের হিরো হন্ডা বাইক আর একটা কালো রঙের বাইক। সেখানে একটা লোক আমাকে গাড়ির কাছে এসে নক করে। আমি কাঁচটা নামাই, আমার গলার কলার ধরে বলে যে খিস্তি গালাগাল দিয়ে যে তোকে হাইকোর্টের মামলা ছাড়তে হবে, তুই হাইকোর্টের এইসব মামলাগুলোয় থাকলে আমাদের অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। হাইকোর্টে কোনো কেস লড়া যাবে না, কোনো মামলা করা যাবে না, গভর্নমেন্টের হয়ে কোনো মামলাতে তুই থাকবি না, তোকে বলে দিলাম ভালো করে, তোকে সালা জানে মেরে দেবো। তারপরে এই যে লোকটা বলেছে, সে একটা ব্ল্যাক কালারের বাইকে ছিল, কালো রঙের হেলমেটের ভাইজার ভাঙা। সে পিছন থেকে একটা ছুরি বার করে তারপরে আমাকে বলল, এবার ছুরিটা আমার সামনে নাচিয়ে যে পুলিশকে কিন্তু কিছু বলা যাবে না, পুলিশকে কোনো ইনফরমেশান দেওয়া যাবে না, পুলিশ কিন্তু আমাদের পকেটে আছে, সুতরাং পুলিশকে বলে কিন্তু কোনো লাভ নেই। হ্যাঁ, তো যা বললাম মন দিয়ে শুনবি, আর কিন্তু দ্বিতীয়বার বলবো না। তারপরে 2টো বাইক স্টার্ট করে ইলামবাজার জঙ্গলের মধ্যে ঢুকে যায়। এটা হচ্ছে 4 তারিখের কথা। তারপরে আমি আমার লেটার হেডে ওসি ইলামবাজারকে আমি আমার পুরো বিস্তারিত ঘটনাটা লিখি, এফআইআর হয়। ওসি ইলামবাজার আমাকে ওনার নিজের গাড়ি করে, আমাকে আর আমার স্ত্রীকে ওসি ইলামবাজার তার নিজের গাড়ি করে আমাকে স্পটে নিয়ে যান। স্পটে নিয়ে গিয়ে স্পটটা আইডেন্টিফাই করানো হয় একটা উইয়ের ঢিবির পাশে। সেই জায়গাটা 5 তারিখে মানে গত পরশু দিন আমার গোয়ালপাড়াতে আমার বাড়ির সামনে সেই লোকটাই, যে লোকটা ওই কালো বাইক নিয়ে যে সেদিনকে ঘিয়ে কালারের জামা পড়েছিল, সেই লোকটাই পরশু দিন সবুজ রঙের জামা পড়েছিল। আমাকে একই কথা বললো যে কী রে, তোকে বললাম যে বীরভূমে থাকবি না, বেরিয়ে যাবি, তুই পুলিশের সাথেও যোগাযোগ রাখছিস, তুই 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 তাহলে ঠিক করেছিস মামলাগুলো, তুই তাহলে মামলাগুলো করবি, মামলায় থাকবি, গভর্নমেন্টের সব মামলাতে তুই তাহলে থাকবি, আমাদের অসুবিধা হবে, তো সেটা তো হতে দেওয়া যাবে না, মানে তোকে কিন্তু মেরে দেবো, তোকে বলেছি তোকে জানে মেরে দেবো, তোকে কিন্তু সালা জানে মেরে দেবো। হ্যাঁ, আতঙ্কে আছেন? খুবই আতঙ্কে আছে। আরে বাড়ির বাইরে বেরোতে পারছি না, আপনি ভাবতে পারছেন? নিজের মানে আমার মা কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন, মহামান্য বিচারপতি জাস্টিস অনিন্দিতা রায় সরস্বতী আমার মা। উনি হাইকোর্ট থেকে রিটায়ার করে এখন মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে আছেন। আমার বাবাও অ্যাডভোকেট। আমি একটা অত্যন্ত মানে একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করি, আমার স্ত্রীও অ্যাডভোকেট। লাভপুরে চালু হলো বাজাজের নতুন শোরুম এমডি অটোমোবাইলস। এখন বাজাজ বাইকের বিশাল সংগ্রহ পাওয়া যাবে আপনার নিজের শহর লাভপুরে, যেমন প্ল্যাটিনা 100cc ও 110cc, সিটি 100, পালসার 110cc, 125cc ও N125, N160, NS 125, NS 160cc, পালসার 220F। বাজাজের 100cc থেকে 400cc পর্যন্ত সমস্ত মডেল ও রঙের পাওয়া যাবে। সমস্ত নতুন মডেল ও রঙের বাইকের বিশাল স্টক রয়েছে বাজাজের অথেন্টিক সার্ভিসের সুবিধা। ঠিকানা লাভপুর বিরাম মন্দির পল্লী সংলগ্ন। যোগাযোগ 9734705455। এমডি অটোমোবাইলস।